আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি টমেটো সংরক্ষণ করে দেখাবো। তো টমেটোগুলো আমি ধুয়ে নেব ভালো মতো। কিছুদিন পরেই রমজান মাস চলে আসবে। রমজান মাসে এই টমেটোগুলোর দাম অনেক বেড়ে যাবে। তাই তো আমি কিছুটা কিনে সংরক্ষণ করে রাখবো। তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন। এই তো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলি পানি ঝরতে দিয়েছি। পানিটা শুকিয়ে আসলে আমি সবগুলি টমেটো কেটে নেব। কেটে একটি ট্রেতে এভাবে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব। তারপর আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেব শক্ত হওয়া পর্যন্ত। যখন শক্ত হয়ে আসবে ঠিক তখনই আমি এগুলিকে বের করে নেব। আপনারাও চাইলে আমার মতো ফ্রোজেন করে রাখতে পারেন। এগুলি যখন শক্ত হয়ে যাবে আপনি যে কয়েকটা পিস লাগবে তরকারিতে আপনি সে কয়টা পিসই উঠিয়ে নিতে পারেন। তো এখন এইগুলি শক্ত হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে। আমি এগুলি এখন বয়ামের ভিতরে ভরে রাখবো। বেশ অনেক দিন এই ফ্রোজেন টমেটো রেখে আপনি খেতে পারেন। তো এখন টমেটোর দামটা কিছুটা হলেও কম। আর কয়েকটা দিন গেলেই টমেটোর দাম অনেক বেড়ে যাবে। তাই তো আপনারা আমার মতো করে রেখে দিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি এখন বয়ামে ভরে রাখবো। যখন লাগবে যে কয়টা তখন সে কয়টাই উঠিয়ে নিতে পারবো। আমি এটা এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। শুধু টমেটো না, আপনি অন্যান্য সবজিও এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। ভালোবাসা দিবস কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর আমার তো কাজের উপরেই গিয়েছে, তার উপরে আবার শবে বরাত ছিল, সেটাও পালন করা হয়েছে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার জন্য গোলাপ ফুল এনেছে। সেই গোলাপ ফুল রেখেই আমি এখন ভিডিও বানাচ্ছি। এই জায়গায় আমি কিছু গাজরও কেটে নিয়েছি। এটাও আমি ফ্রোজেন করে রেখে দেবো। আমার ছোটো বাচ্চাটা সবজি খেতে পছন্দ করে, তো নুডলস চেক করে খাওয়াবো আর কি। এই জায়গায় আমি বাঁধাকপিও সেদ্ধ করে নিয়েছি হালকা। সেটা আমি পেঁয়াজুতে ব্যবহার করব মাঝে মধ্যে। রসুন নতুন পাওয়া যাচ্ছে, তো আমি সেই নতুন রসুনগুলি কিনে নিয়েছি 2 কেজির মতো। পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি ধুয়ে নেব। ধুয়ে আমি এখানে কেটে নিয়েছি। রসুনগুলি নতুন, সেজন্য ওই ছালগুলি বেশি ছিলতে হয়নি, তবুও একটু ছিঁড়েছি। যা বের হয়েছে সেগুলি আজ ব্লেন্ডার করে নেব। তো আমি এখানে সম্পূর্ণ কেটে নিয়েছি রসুনগুলি। আমি এগুলি সব এখন ব্লেন্ডার করে নেব। প্রতিদিনের মতো একই কথাই বলবো, দাম যেহেতু বেড়ে যাবে এখনই সংরক্ষণ করার সময়। তা আপনারাও আমার মতো সংরক্ষণ করে রেখে দিন। অনেকেই সংরক্ষণ করে রাখে, আর যারা সংরক্ষণ করে রাখেন না তারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিন, কাজে লাগবে। এই তো হয়ে গেল ব্লেন্ডার। আমি ব্লেন্ডার করে নিয়েছি, এরকম বক্সে 2 বক্স করে রেখে দিয়েছি। 3 কেজি রসুন কিনেছিলাম, 2 কেজি ব্লেন্ডার করে রেখে দেবো। আর 1 কেজি এই কয়দিন খাওয়া হবে রোজা আসা পর্যন্ত, যে কয়দিন যায় আর কি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার মতো আপনারাও সংরক্ষণ করে রেখে দিন। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।